আজকে আমাদের আলোচ্য বিষয় একটি কবিতা যার নাম লোটাস ইটার্স। লোটাস ইটার্স অর্থাৎ পদ্মভোজী, রিটেন বাই অ্যালফ্রেড লর্ড টেনিসন। অ্যালফ্রেড লর্ড টেনিসন তিনি একজন পোয়েট ছিলেন and famous member of the House of Lords of the United Kingdom. একজন ব্রিটিশ পোয়েট of the 19th century. His works reflected the Victorian era. তাহলে আমাদের আজকের যে কবিতা দ্য লোটাস ইটার, এটা লিখেছেন Alfred Lord Tennyson. It was inspired by his trip to Spain with his friend Arthur Hallam when they visited the Pyrenees Mountains. তাহলে আমাদের কবি টেনিসন এবং তার বন্ধু একটি ভ্রমণে যাচ্ছিলেন স্পেনে, আর্থার হলাম। তারা ভ্রমণে যাচ্ছিলেন পাইরেনেস মাউন্টেন্সে। তখন এই কবিতাটার একটা কল্পকথা তার মনে আসে। দ্য পোয়েম ডেসক্রাইবস এ গ্রুপ অফ ম্যারিনার্স। এখানে একদল নাবিকদের কথা বলা হয়েছে, হু আর ইটিং দ্য লোটাস। সেই নাবিকদেরকে লোটাস খেতে হয়, যদিও লোটাস ইটার্স হিসাবে অন্য কেউ ছিলেন, কিন্তু তাদেরকে খেতে হয়। আমরা কথায় কথায় বিষয়টা পেয়ে যাব। এবার এই লোটাস খাওয়ার পরে কি হলো? দে আর চেঞ্জড, তারা সার্বিকভাবে পরিবর্তন হয়ে যায়, and isolated from the outside world, এবং এই পৃথিবীর জগৎ থেকে যেন তারা আলাদা হয়ে যায়, এমন একটা অনুভূতি তাদের আসে। কাদের? এই যে নাবিক দল তাদের। দ্য টাইটেল অ্যান্ড কনসেপ্ট ডিরাইভস ফ্রম দ্য লোটাস ইটার্স ইন গ্রিক মাইথোলজি। তাহলে এই কবিতার যে বিষয়বস্তু, যে প্রেক্ষাপট, তার পেছনে কিন্তু ছিল একটা থট, যেটা নেওয়া হয়েছে গ্রিক মাইথোলজি থেকে। টেনিসন টেক্স এ পোর্শন অফ হোমার্স ওডিসি ইন হুইচ অডিসাস অর ইউলিসিস। এখানে টেনিসন যে পোর্শনটা নিয়েছেন হোমারের লেখা, মহাকবি হোমার তার লেখা ওডিসির থেকে। এখানে অডিসাস বা ইউলিসিস, তার যে ফলোয়ার্স, যে নাবিক, তাদের লোটাস ইটার্স খেতে হয়েছিল, এবং তারপর তারা স্বাভাবিকভাবেই কি হয়ে যায়, একটা অভিভূত মহান্বিত হয়ে যায়, এবং they have stayed an unknown island, একটা দ্বীপে তারা থেকে যায়। The poem begins with Odysseus commanding his men to have courage. কবিতাটা শুরুই হয়েছে যে অডিসি, ইউলিসিস, সে বলছে তার যে ফলোয়ার্স তাদেরকে যে তোমরা সাহস রাখো, তোমাদেরকে সাহস রাখতে হবে, তোমাদের দৃঢ়তা রাখতে হবে, এই দিয়ে কবিতাটা শুরু হয়। যাই হোক, তা ভ্রমণ করতে করতে ঘুরতে ঘুরতে এই নাবিক দল তারা একটা বিচ্ছিন্ন দ্বীপ দেখতে পায়। তারা সেই দ্বীপে পৌঁছে গেল, কিন্তু দ্বীপের যে বিউটি, যে সৌন্দর্য,
তা দেখে এই নাবিক দল যথেষ্ট মুগ্ধ হয়ে যায়। সেখানে দেয়ার আর ভ্যালিজ, স্নোই মাউন্টেন্স, ক্লিফস। সেই দ্বীপের সেই অঞ্চলে ভ্যালি তো ছিলই, বরফে ঢাকা মাউন্টেন্স ছিল, পর্বত শিখর ছিল, ক্লিফস ছিল, আর কভার্ড ইন স্ট্রিমস, সেখান দিয়ে ঝর্ণা বইছিল। এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এমন একটা দ্বীপ, সেখানে গিয়ে উপস্থিত এই ওডিসাসের নাবিকরা। হোয়াইল দে আর লুকিং অ্যাট দেয়ার সারাউন্ডিংস, যখন চারিদিকে দেখছে নাবিকরা, তখন তারা কি দেখতে পাচ্ছে? এই দ্বীপটা তো সুন্দর, তা দেখতেই পাচ্ছে কিছু লোটাস ইটার্স, পদ্মভোজী, তারা তাদেরকে ঘিরে রয়েছে। সাংঘাতিক বিষয়, সুন্দর দৃশ্য। দে অ্যাপিয়ার অ্যান্ড ডেলিভার টু দ্য মেন ব্রাঞ্চেস কভার্ড ইন লোটাস ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুট। ওই যে দ্বীপের লোক যারা লোটাস ইটার খায়, যারা পদ্মভোজী, তারা এবার এই নাবিকদেরকে কি করছে? এই ফ্রুট দিচ্ছে, ফ্লাওয়ার্স দিচ্ছে, লোটাস ইটারের দিচ্ছে। এবার নাবিকগণ ফল খাওয়ার পর, অর্থাৎ এই ওডিসিসের যে লোকেরা, তারা একেবারে জাদুমুগ্ধ হয়ে যায়, মোহান্বিত হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়। তাদের এবার বাস্তব বিষয়টা ভাববার যেন ক্ষমতাই থাকে না, একটা কল্পজগতে চলে যায়। এবার তারা ভাবছে তাদের বাড়িতে, তাদের হোমল্যান্ডে তারা যাবে না, আর তাছাড়া যাওয়ার তাদের ক্ষমতাই নেই। এই দ্বীপের যে সৌন্দর্য, তাতে এতটাই আকৃষ্ট হয়েছেন এই নাবিক দল, এবং সাথে সাথে এই লোটাস ফ্লাওয়ার, ফ্রুট, সেগুলো তো খেয়েছে, তাতে এতটাই তাদের পরিবর্তন এসেছে, মোহান্বিত হয়ে গেছে। তাদের নিজেদের যে হোমল্যান্ড, তার কথা আর মনে হচ্ছে না, না ওখানে যেতে হবে না, এখানেই আমরা থেকে যাব। কবিতার সেকেন্ড হাফে আমরা দেখব এখানে কোরিক সং-এর কথা বলা হয়েছে। অর্থাৎ এই নাবিকগণ, তাদের মধ্যে একটা উপলব্ধি আসে, কেন তারা এই ল্যান্ডে থাকতে চায়, কেন তারা তাদের বাড়ি ফিরে যেতে চায় না। তার কারণ হলো, এই নাবিকদের চিন্তা হলো তাদের সারা জীবনে যে পরিশ্রম তারা করেছে, অর্থাৎ এই পরিশ্রমের মধ্য দিয়ে কাটানোর থেকে এখানে এই সৌন্দর্যের মধ্যে থাকাটাই ভালো। আমাদের যে জীবন, অর্থাৎ নাবিকদের যে জীবন, এই জীবনটা যথেষ্ট ফেয়ার নয়, অতএব এখানেই থাকা ভালো। অর্থাৎ স্বাভাবিকভাবেই তারা মন্ত্রমুগ্ধ হয়ে গেছে। তারা বর্তমানে যে ল্যান্ডে আছে আর কি, তারা এখানেই হ্যাপি থাকতে চায়। আচ্ছা, এবং তারা জীবনে এবার রিল্যাক্স করতে চায় মৃত্যুর পূর্ব পর্যন্ত, কারণ তারা অনেক পরিশ্রম করেছে। তারা ভাবছে যে গাছের পাতা যেমন বেঁচে থাকে, তারপর সময় হলে ঝরে যায়, পড়ে যায়, ঠিক আমাদের জীবনটাও এরকম, আমরা চলতে থাকবো, এখানেই সুখে থাকবো। কারণ তাদের মনে হচ্ছে লাইফ ইজ নাথিং বাট মিজারি, যন্ত্রণা জীবন। তাই এখানে এই দ্বীপে থাকলে আর যন্ত্রণাটা পাওয়া যাবে না, যন্ত্রণা থেকে দূরে থাকা যাবে। যাই হোক, এই নাবিকগণ একটা সুখী বা সুখ প্রশান্তি তো তারা চায়, এবং এই জন্যই তারা সারা জীবন এই দ্বীপে থেকে যেতে চায়। বলাই হলো, তারা তাদের বাড়ি বা বাড়িতে তাদের স্ত্রী আত্মীয়জন যারা রয়েছে, তারা তাদেরকেও পরিত্যাগ করতে পারবে, সেটা সহজ হয়ে গেছে, এমন একটা সুন্দর জায়গায় এসেছে।
তাদের ফ্যামিলি তাদের ছাড়াই হয়তো ভালো থাকবে, এমন ধারণাও তাদের মধ্যে হয়ে গেল। আর এই নাবিকগণ ভাবছে তারা যদি বাড়িতে ফিরে যায় তাহলেই বুঝি তাদের সমস্যা হবে, তার থেকে আমরা এই সুন্দর দ্বীপে থেকে যাই। যাই হোক, দে আর কন্টেন্ট টু লিভ অ্যাজ দে বিলিভ দ্য গডস ডু। ঈশ্বর এখানে যা করবে, যেমনটা আশীর্বাদ করবে, বা এই প্রকৃতি পরিবেশে যতটা করেছে আমরা এখানেই থাকব, এতটাই মহান্বিত হয়েছে এই নাবিক দল। দে উইল লে ইন দেয়ার ফিল্ডস অব লোটাস। বাহ, তাদের মনে হলো যে আমরা এই পদ্মের বাগানে শুয়ে থাকব। ঠিক যেমন ঈশ্বর কি করে, দ্য গডস ডু ইন দেয়ার ভ্যালিজ অব অ্যাসপোডেল। গডেরা যেমন এরকম স্বর্গীয় বাগানে শুয়ে থাকে, আমরাও ঠিক তেমনটি থাকবো। আর গডেরা তো তখন হিউম্যান মিজারির কথা চিন্তা করে না, এতই সুখে থাকে, তা আমরাও সেরকমই সুখে থাকবো। এই গডরা কি করে, মানুষের দুর্দশা কথা তখন চিন্তাই করে না, বা সেই সব মানে মানুষের যে মিজারি তার মধ্যে ইন্টারভেন্স তো করার প্রয়াসই করে না, উদাসীন থাকে তারা। আর এই নাবিকরাও সেরকমই জীবন কাটাবে। তাদের বিশ্বাস আসে তাদের যে পরিশ্রমের জীবন, বা এই যে ঘোরাফেরার যে জীবন, এভাবে একদিন শেষ হয়ে যাবে, অর্থাৎ এই সুখের মধ্য দিয়েই তাদের জীবন শেষ হয়ে যাবে। খুব সুন্দর। তাহলে এই কবিতাটি দ্য লোটাস ইটার্স, পদ্মভুজি, লিখেছেন অ্যালফ্রেড লর্ড টেনিসন। বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।